তাহলে আমাকে বোঝার জন্য কি করতে হবে, কম্প্রেসরটাকে বাহির থেকে মিটার দিয়ে মেপে আমার যে কাল্পনিক শক্তি আছে, মানে আমি যে প্রত্যেকটা কম্প্রেসর আমি কি চিনি, যেমন আমি একটা কথা বলি, তোমার বাড়ি কোন জায়গায়? মানুষের করব আর আশুগঞ্জ। তাহলে দেখো এর বাড়ি কিন্তু এই কল্পনায় দেখেনি, এর বাড়ি কিন্তু এই কল্পনায় দেখেন। আমরা যখন ইমাজিনেশন শক্তি নিয়ে কাজ করছি তখন যার যার বাড়ির ডিজাইন কিন্তু তার মাথার মধ্যে চলে আসে না? ওই বাড়ির রোড গার্ড থেকে শুরু করে সবকিছু মাথা চলে আসছে না? কেমনে আসলো? কল্পনা করলে আমরা বুঝি না যে থার্মোস্ট্যাট সুইচ কিভাবে কাজ করে, ডিফ্রস্ট টাইমার কিভাবে কাজ করে, প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে, কন্টাক্ট রিলে কিভাবে কাজ করে, এটা আমার মাথার মধ্যে কাজ করে কি করে? মানে এই কথাটা বলার সাথে সাথে আমার ব্রেন কাজ করতেছে না? এটাই হলো তোমার সেই কল্পনা শক্তি। এটাই বলছে আলবার্ট আইনস্টাইন, the imagination is more important than knowledge. যেই টেকনিশিয়ানের ইমাজিনেশন পাওয়ার নাই ও ভাই সারা জীবনে এসি টানবে, একেবারে 100% শিওর থাকো। ও 5 তলা থেকে 3 তলা, 3 তলা থেকে 6 তলা এইভাবে কি করবে? এসি টানবে, হেল্পারই করবে। ও কোনদিন টেকনিশিয়ান, ভালো টেকনিশিয়ান হইতে পারবে না। হওয়ার জন্য কি লাগবে? ট্যালেন্ট লাগবে। আমার সেই কাল্পনিক শক্তিটা এখন মাথায় রাখতে হবে। এই স্প্রিংটা আমি কেন ব্যবহার করলাম? এটা তো এমনি এমনি দেয় নাই, দিছে? আমাকে মাথায় রাখতে হবে এই যে ডিসচার্জ টিউবটা, ইন্টারনাল ডিসচার্জ টিউবটা, এটা তো চাইলে সোজা দিতে পারতো, এভাবে সোজা এভাবে একটা টিউব দিতে পারতো না? এটা এরকম করে এত কাহিনী কেন? এটা একটা প্রশ্ন আসে না? তোমার মাথায় যদি প্রশ্ন না আসে তাহলে তুমি কখনো শিখতে পারবে না। টেকনিশিয়ান হওয়ার জন্য তোমার কাছে আগে মানে শত শত প্রশ্ন তৈরি হবে। আচ্ছা, এটার নিচে এরকম প্লাস্টিক দিল কেন? এটা 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 এরকম কেন? এই প্রশ্নগুলো যদি আমার থাকে, আচ্ছা এটা পড়লো কেন? এটা যদি আমি জেনে যাই যেটা পড়লো কেন, আর উত্তরটা যদি জেনে যাই, তাহলে একটা সময় এটা সম্পর্কে আপনি বাকি থাকবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে এই যে কম্প্রেসর গুলো, এই কম্প্রেসর একটা পার্ট রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং মেকানিক্যালের মধ্যে এবং ইলেকট্রিক্যাল বা ফিজিক্যাল এইগুলোর মধ্যে প্রবলেম কয়টা আছে? এটা 50-100টা প্রবলেম আছে। এটা যদি আমার মাথার ভিতরে যদি আমি ঢুকায় ফেলতে পারি, ওই যে হলুদ হাতি এবং সাদা হাতি যেটা পৃথিবীতে এক্সিস্ট করে না, সেটাও আমরা কিন্তু ব্রেন দিয়ে কিন্তু তৈরি করছি। তেমনি ভাবে যদি আমি প্রত্যেকটা জিনিস ব্রেনে সেটআপ করতে পারি, তাহলে ভাই আমার জন্য কাজ একদম সহজ। কথা কি বুঝতে পারছি? তাহলে এগুলো কিন্তু কোনো রকেট সায়েন্স না ভাই, এগুলো একদম ইজি জিনিস। এখন এটা যেভাবে কাজ করে, স্ট্রাকচারটা একটু খেয়াল করি। ওর যে হেড গ্রুপটা আছে, ওই যে ওই কম্প্রেসরের হেড গ্রুপটা, এটা ঘোরাই, এটা যে হেড গ্রুপটা, ওটা দেখতে কতটুকু না? আবার এটা হেড গ্রুপটা দেখি, এটা ওটা ক্র্যাঙ্ক কেসটা কত বড় না? এটা ক্র্যাঙ্ক কেসটা ছোট, দেখো এটা ক্র্যাঙ্ক কেসটা ছোট। আবার দেখা যায় এটা তো দেখো, এটা একটু মাঝারি টাইপের। এই ডাজন্ট ম্যাটার যে আমার এটা কত বড় কত ছোট, এটা আমার দেখতে হবে এটার ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার। এটাতে ইনপুট পাওয়ার ঢুকতেছে কি? ইলেকট্রিসিটি পাওয়ার, বৈদ্যুতিক পাওয়ার ঢুকতেছে, তাই না? আর আউটপুট কি? এখানে চাপ শক্তি বের হচ্ছে, মানে একটা শক্তি এখানে ঢুকতেছে, ও এটা ট্রান্সফার হয়ে বা ট্রান্সফরমেশন হয়ে আরেকটা শক্তিতে রূপান্তর করতেছে, তাই না? শক্তির রূপান্তর, তাই তো? তাহলে এই শক্তিটা কিভাবে কাজ করতেছে পুরো ফাংশনটা বোঝাটা জন্য আমরা আরো কিছু অ্যানিমেশন দিব কম্প্রেসরের, সেগুলো দেখলে ইনশাআল্লাহ আমরা সবাই মাথা ঢুকে যাবে। তবে কেউ আজকের ক্লাসটা অবহেলা করব না, এটা প্লিজ। আজকের ক্লাসটা যারা অবহেলা করবো, কারণ এই কম্প্রেসর ভাই প্রতিদিন কেটে কেটে দেখানো সম্ভব না, কারণ এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ জিনিস। তাহলে আমরা এটা কি করবো? নষ্ট করে ফেলি, অসুবিধা নেই। নষ্ট করে প্রত্যেকটা প্রয়োজনে আমরা এই কয়েলগুলো বের করবো, যে কয়েলের যার যেমন ক্ষুধা আছে ভিতরে, মনের ভিতরে ক্ষুধা আছে না? এর কিভাবে যেমন ওই কয়েলটা ভালো আছে, ওই টিমের যারা আছে খুললাম, অসুবিধা নেই। এগুলো যারা আছে যে এই এখানে আরেকটা জিনিস আছে, দেখো এই মাথায় এটা কি আছে বলো তো? অয়েল পাম্প। আর অয়েল পাম্পের কাজটা কি? তাই না? আচ্ছা আরেকটা কাজ করি স্যার,